ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, যাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায়, বোঝা যেন না যায় বোরকার ভিতরে 70 বছর না 16 বছর, এটা যেন না বোঝা যায়। কথা কয়, তুমি টাইটনিক টাইট ফিটিং বোরকা পরবে, ও বোরকা না ঘরকা কিচ্ছু বোঝা যায় না। কথা কয়, আছে না? বোরকা পড়ছে কিন্তু এত টাইট, এ কথা কয় না কেন? রাগ করেন না বাজান, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন মা, খবরদার বেপরদায় চলবেন না মা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাবেন না মা। আপনার জীবনের সব সৌন্দর্য দেখার পৃথিবীতে একটা পুরুষের অধিকার, তার নাম হলো স্বামী। যতবারও তোমার ওই মন্টুর বাপকে দেখাও, কথা কয় না, সব পারো, শাহজালালের বাপকে খুশি কর, লিটনের বাপকে খুশি কর, রুবেলের বাপ, বাদশার বাপ, কথা কয় না কে? তোমার হাসানের বাপকে খুশি কর। পাগলি বোঝে না, সাজে অন্য মানুষের জন্য। সন্তানেরা ঘুম আসবে, আস্তে করে যাবেন, ড্রেসিং টেবিলের সামনে বসবেন, চেহারাটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া যা মনে চাই সাইজে গুইজে বসে থাকবেন। দরজা খোলা মাত্র স্বামী যেন আপনার চেহারার দিকে তাকাইয়া বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনাকে দেখে যেন আপনার স্বামী আনন্দিত হয়, খুশি হয়, তার জীবনের সমস্ত ক্লান্তি, সারাদিনের কষ্ট সে যেন ভুলে যায়। পাগলি বোঝে না, সিরিয়া 3 পিস করে ঘুম পারে। কথা হয় না কে? সামনে যাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করবেন, বেশি দিন দুনিয়াতে হয়তো বাঁচবো না, মারা গেলে কি করবেন? দোয়া করবেন। দোয়া করবেন না বাজান? খারাপ লাগে? মা বোন যারা বসে আছেন মা, তিরমিজি শরীফের হাদিস, স্বামীর জন্য যতক্ষণ সাজুগুজু করবেন, সাজতে গিয়ে যে সময়টা যায়, নফল নামাজ বলে যে সব, স্বামীর জন্য সাজলে সেই সব পাওয়া যায়। কিন্তু পাগলিরা সাজে বাপের বাড়ির জন্য, বিয়ের বাড়ির দাওয়াতের জন্য, মার্কেটের জন্য, স্বামীর জন্য সাজে না। কসমেটিকের টাকাটা বৃথা গেল, ভ্যানাওয়ালা রিক্সাওয়ালা চাচারা দেখে খুশি, খালি টেকাটা জলত ফেলে দিছে, জল না পানি হইলেই হইলে একটা। রাগ করেন নাকি? আমাদের জন্য সাজে না, এতই কিনে দেওয়া হয়, একদিনও সাজে না। কথা কয় নাকি? আফসোস রয়েই গেল আমাদের। কার কারো বউ সাজে? একটু হাত তোলেন তো। সাজে না তো, বলে বোঝেই না ওরা মিশাই খালি ওয়াশরুম বের আসে, বলছে পুরুষ প্যান্ডেলে জায়গা হচ্ছে না হুজুর, মহিলা প্যান্ডেলও জায়গা হচ্ছে না, প্যান্ডেল খুলে দিচ্ছে। ওই পাগলিরে আসে লাভ আছে? এই যারা শুনতেছে ওরা কি পাল্টে যাবি? ওরা যদি কাল রাত থেকে আপনার জন্য সাজে, তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে। রাগ করতেছেন আপনারা? জি, কাল থেকে যদি বোরকা পরে, পর্দা করে, তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে। নামাজি যদি হয়ে যায়, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওয়াজ কাজে লাগবে। কথা কন? তাহলে বউকে নিয়ে মাঝে মাঝে হালাল বিনোদন করবেন, পিকনিক স্পটে যাবেন, ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। বোরকা পরায় বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা নাই। আমি কি বলছি যে হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে গোসল করেন, তাহলে সমস্যা হবে, তাহলে গুনাহ হবে। কথা কন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা ঘাটে যখন চলে আসছে, সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা গেল, সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে কন মারহাবা। ফেরাউন ডেকে বলে, তরবারি আনে জবাই করি। এই মনে হয় আমার পথের কাটা মশা। আসিয়া বলে, থামো, খারে মারা শিখছো, এতগুলো মারলা গো স্বামী, তাও কি শান্তি পাইলা না? এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুকটা নাই রে ছেড়ে ডেকে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। বউ সন্তানটাকে পালতে চায়। ফিরাউনের আর কি করা, অনেক কঠিন। স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলার উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে, স্বামী এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করব, রাজ্যের ভিতরে ঝোল পেটাইয়া দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া হবে। ঘটনা তাই ঘটানো হলো, ঝোল পিটাইয়া দেওয়া হলো। হাজার হাজার মহিলারা আসছে, নবী মুসাকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন
মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোন ছিল তার নামও মারিয়ম। কথা কি বোঝে? এইবার মারিয়ম বলতেছে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, অবশ্যই এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠাইয়া নবী মুসার মাকে ফেরাউনের দরবারে এসে গেল। নবী মুসার মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগাইছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, আসিয়া ও রানী, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেই রাজি আছি, তাতে কোনো আপত্তি নাই। মাঝে মাঝে সন্তানটা আমারে দেখায় যাবেন। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা বলে ঠিক কিনা? নবী মুসার মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো হয়ে গেল, নবী মুসা চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ডেকে বলে, ফেরাউন, স্বামী আমার, সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও তো। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে, রাগান্বিত হয়ে গেলে বাচ্চার স্বামীর কোলে দিয়ে বলে, ধরো তো, সামলাও তো। বাপের মতো খারাপ, বাপও জ্বালায়, এইটাও জ্বালায়। বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। মানে সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় বাপ দাদা চাচার কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় বলে মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের হোক, পাগলিরাই ভালো থাক, আমরাই অপরাধী হই। মাইনা নিলাম, যা। কথা কয় না কে? হ্যাঁ, অপরাধ মাইনা নিলাম। আল্লাহ আমার মা বোনের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চলেন না বাজান, সামনের দিকে যাই। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী মুসার কি সুন্দর চেহারা দেখে মায়া লাগে গেছে। কাপের হওয়ার পরে চুমা খাওয়ার আগ্রহ জাগছে। নবী মুসার দিকে যখন ঠোঁটটা বাড়াইতে চায়, কষি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারা দেখে বোঝো না? হ্যাঁ, আমি কি তোদের ডাকছি? যা যা, এই যা, একজনও থাকবি না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, যা, তোদের ডাকি নেই, যা, সরে যা, সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া রে, আসিয়া, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই, চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে। আসিয়া, এ মুসা যারা খেও না, তোর বাড়িটা দে, পথের শত্রুটা দূর করি। বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন দেখে বলে, বিবি রে, তোরে কেমনে বোঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড়ের ওজন বোঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, আমি আর ওইদিকে গেলাম না। নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবাগে যুবক কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে, কি রে কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। দেখেন না, এক এক পাতি নেতার, কিছু পাতি নেতায় বিদায় হয়ে গেছে, আবার নতুন পাতি নেতার জন্ম হয়ে গেছে। আমরা বলতে চাই বাজান, বারবার চাঁদাবাজ দেখেছি, নতুন করে চাঁদাবাজ আর দেখতে চাই না। যারা চাঁদাবাজি করতে আসবে আগে থেকে 20-30 জন পরিকল্পনা করে রাখবেন। ওরে ধরে বিদ্যুতের খুঁটির সাথে 3 দিন বাঁধে রাখবেন, হাফ প্যান্ট পরায়া। তারপরে পুলিশ এসে নিয়ে যাবে, উত্তম মাধ্যম দেবেন, মারে ফেলবেন। মারে ফেলা যাবেন, খালি এমনি থুয়ে দেবেন। যে শীত পড়ছে খালি হাফ প্যান্ট পরা থাকলেই তবিল খুঁজে পাওয়া যাবে। এই বেটা, রোজগার করে খাইতে পারিস না? এই কিসের চাঁদাবাজি রে? মানুষ ইনকাম করে বাঁচে না, ও চাঁদাবাজি করে। নাটক সিনেমা দেখে চাঁদাবাজি শিখছো নাকি? হ্যাঁ, কত কষ্ট করে 16 বছরের জুলুম থেকে মানুষ একটু বাঁচলো, আর আবার যদি কেউ নতুন করে দখলবাজি চাঁদাবাজি শুরু করে, ভাইলা সহ্য হয়? তোমরা কি শিক্ষা নিবা না? ভালো হয়ে যাও, যেই দলেরই হোক, যারাই করুক। আমরা বলতে চাই এগুলো করবেন না, একটু ভালো হয়ে যাও। এই দেশটাকে একটু শান্তি পাতে দেন। কথা কর, ভাল লাগে না বাজান? ভাল লাগে না? এখানে মনটা কেড়ে চাইলে পুরে শেষ হয়ে যায়।
ওরা তো 16 বছর দুর্নীতি করে গাড়ি বাড়ি টাকা পয়সা সব বিদেশে নিয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় ধরা পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা তোমার গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এ কথা কান, হ্যাঁ বড় বড় কথা বলতো এমপি মন্ত্রীরা আছে ভাই, কি ডাক, হ্যাঁ কি মশা, কই পালিয়েই তো গেলেন। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলে ঠিক না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আমরা বলতে চাই এই সেই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? হ্যাঁ, যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এলাকা পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, কথা কয় না? মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে, কিন্তু এই খেলোয়াড় রান নাই, কথা কয় না? খেয়া আমার ভাইয়েরা লম্বা করবো না, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে ওই পাতি না তাকে মারছে একটা ঘুষি, এক ঘুষি খায় কীর্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। কথা বুঝলেন না? মার্ডার হয়ে গেছে। নবী মুসার বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন থাকবা, এইবার তুমি মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনের দিকে। মাদাইনের দিকে যাওয়ার পরে আমার ভাইয়েরা ওখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই শুনেছেন, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না। শোয়াইব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের মাধ্যমে তাদের বাড়িতে চলে গেল। 2টা মেয়ে যা প্রশংসা করে বলে, আব্বা একটা ছেলে পাওয়া গেছে, দেহে শক্তি আছে এবং ছেলেটা বড় লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই নাই। বাবা গো, রাখাল হিসেবে আমাদের বাড়িতে ছেলেটাকে রাখতে পারেন। শোয়াইব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। 8 থেকে 10 বছর তার বাড়িতে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন, জোরে কোন মারহাবা। 8 থেকে 10 বছর থাকার পরে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোস্তাও স্ত্রীকে সঙ্গে নাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাইয়া বিবিকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে কিছু ঘটনা আছে আমি বলার সময় পাবো না, ওইদিকে যাব না। ডাইরেক্ট আল্লাহ তাআলা তার পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পরে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পয়গাম্বার মুসা তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বার জবাব দিয়ে বলেন, আল্লাহ ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলে ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। নবী মুসা কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবকরে একটা মহিলা যদি রং নাম্বারে মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে বলো হ্যালো
মেয়েটা বলে ভাই ভুল করে কল দিয়েছে। বলে না, কেন ভুল করে কল দিলা? নিভানো আগুন কেন জ্বালাইলা? এখন ভালোবাসা দিবা কিনা বলো? কথা কয় না। তোর কণ্ঠ শুনে পাগল হয়ে গেলাম। এক মহিলা রাত 3:30টার পরে কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা ঘন নাকি আপনারা? আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। সারা রাত মোবাইলে অশ্লীল উল্টাপাল্টা ভিডিও দেখে, ঘরে দরজা লাগায় একা একা মোবাইলে ভিডিও দেখে আর বলে আছে না নাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেওয়া যাবে? এই মোবাইলের মাধ্যমে ওরা সব শেষ করলো। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি বাবজি সাসাজি ভাতিজি কত গেম খেলে। কথা কয় না কে? মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, সারা রাত জেগে আছে না নাই? পরিমণি জামিনে মুক্তি পাইছে আর বলে কি সুন্দর সাইজে গেছে রে। কথা কয় না কে? যুবকের ঘুম হারাম আছে না নাই? উল্টাপাল্টা ভিডিও দেখে, নায়ক নায়িকার গান বাজনা শ্রবণ করে, দেশি বিদেশি সব গান বাজনা ওদের মুখস্থ, নায়িকার নাম মুখস্থ আছে। কিন্তু বাজান গো আমার, এখনই যদি স্যার খলিফার নাম জানতে চাওয়া হয়, অনেক ছেলে বলতে পারবে না, কিন্তু 50টা নায়কের নাম বলতে পারবে। এই হলো সমাজের অবস্থা। এদের সবচাইতে বড় ভাইরাস হলো মোবাইল। কথা কন, কথা কন। আমি কি একটু বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী স্বামী সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা ডাইনি, ওটা পাশানি, কান লাগিনি, বিশ্বাসঘাতক নারী। ওটা হলো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা, স্বামী রাইকা সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কথা বল না। এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এক হাতে তালি বাজে, 2 হাত লাগে। তার মানে খালি নারীদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষের দোষ আছে। একটা মহিলার সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনি নজর যায়? তোমার বোনের দিকে যদি কেউ নজর দেয় মেনে নিবা? তোমার বইয়ের দিকে, তোমার মায়ের দিকে? তো ওই মহিলা কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো ফুফু খাল। কথা কর না কেন? ভালো হয়ে যায়। দুনিয়াতে অনেক নারী আছে, বিয়ে হচ্ছে না, যা বেটা বিয়ে কর। বিয়ে হয়েছে, স্বামী আছে, সেই মহিলার সাথে সম্পর্ক, পরকীয়া, অভিশাপ, ভাইরাস। করোনা ভাইরাসের চাইতে পরকীয়ার ভাইরাস বেশি খারাপ। ও মা, তোমাদের এই দুর্দশা আমার আর ভালো লাগে না। কথা কন আছে না? মহিলারা বিবাহের দাবিতে ছেলের বাড়ি যা অনশন ধর্মঘাট, কোন ছেলে তো যায় না, তোমরা কেন আসো? হ্যাঁ, তার মানে কি বাজারে চলে না? এই জন্য নিজেকে এত সস্তা বানায় না। তোমার মর্যাদার সম্মান অনেক উঁচুতে, অনেক উঁচুতে। মা, তুমি প্যাকেটের ভিতরে থাকো, পর্দা করো, কভার রাখো, তোমার আকর্ষণ ফুরিয়ে ফেলো না। তোমার এই দামি সতীত্ব খবরদার যার তার কথায় বিলিয়ে দিও না। এই কথা কয় না কে? পাগলিরা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, সেই শিক্ষকের নাকি 3 মাস। শিক্ষকের 3 মাস না ছাত্রী? বুঝতেছেন না? এগুলো ঘটনা দেখতেছেন না আপনারা? শিক্ষক হলো বাবার মতো। এই বেটা শিক্ষক কেমনে পারলা? তখন বলে শিক্ষককে ফোন দিছে, কয় ও এনজয় করছে, আমিও এনজয় করছি, আমি বিয়ে করব না। শয়তান কত বরকার, চিন্তা করা যায়? আর নারীদের আজকে ডিভোর্সের ঘটনা ঘটতেছে, সবচাইতে বড় কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি। কথা কন ঠিক? স্বামীর মূল্যায়ন বোঝে না। নারী হবে ধৈর্যশীল, নারী হবে পর্দাশীল, নারী তার সতীত্বের হেফাজত করবে, নারী স্বামীর আমানতের খিয়ানত করবে না, নারী হবে গুণবতী, নারী হবে রূপবতী, নারীর অন্তরে থাকবে আল্লাহর ভয়। কথা বলে ঠিক না?
এমন নারী যদি কারো সংসারে যায় তার হবে জয়। কথা কন ঠিক না? ধৈর্যশীল, পর্দাশীল, নেককার, আবেদা, সালেহ আমাদের দরকার আছে না নাই? ছেলে পাওয়া গেছে মডার্ন বিউটি পার্লারে যায় সাজুগুজু করে, বুড়ো ফ্লাক করে। কথা কয় না কে? রাগ করতেছেন? কি করে? বুড়ো ফ্লাক করে, চিকন করে নিয়ে আসে, দেখতে একেবারে ডাইনি মতো লাগে। আল্লাহর দেয়া সৌন্দর্য আবার বিকৃতি করে। কথা কয় না কে? নারীদের যত ওয়াজ করবেন তত সমস্যা। রাগ করেন নাকি আপনার? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওর নানাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। এ বইয়ের পিটন কারা খাচ্ছেন? হাত তোলেন তো ভাই। কেউ খাননি আপনারা? যাই হোক বাজান গো আমার, ওই দিকে আর আমি যাবো না, আপনাদেরকে কষ্ট মনের মধ্যে দিতে চাই না। তাহলে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম, একটা জবাব দেব, একটা কারণটা কি? নবী মুসা ইচ্ছা করে কথা বাড়িয়েছেন, যাতে যত বেশি কথা বাড়াবেন তত বেশি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শুনতে পাবে। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করে মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মূসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর ডরে ভয়ে জোরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা ভয়ে ভয়ে যখন সাপটা ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা হলো আল্লাহর দেয়া মুজিজা। সুবহানাল্লাহ বল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, وَادْعُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَى لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা তোমাকে দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশরে চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে পাঠায়া দিলেন দেশের নিয়া তার কাছে। আল্লাহু আকবার কোন? দাওয়াত দিলে পরের কাছে আগে যাওয়া লাগবে। শোনেন শোনেন শোনেন, এ ভাই, এ চাচা চাচা, এই যে 12টা বাজতে আর আধা ঘন্টা আসে, এর মধ্যে আলোচনা শেষ হয়েছে। ওটা বসা করবেন না। ফিরাউনকে ক্ষমতার চেয়ারে বসাইছি, নামাবো না। ওর ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে পতন করাইয়া ফাইনাল খেলা খেলে বাড়ি যাবো। দিল লাগে তাকবীর। ওটা বসা করেন না, আধা ঘন্টা সময় দেন, মজা পাবেন ইনশাল্লাহ। সামনে যাই, এখন খালি কোরআন আর কোরআন। সুবহানাল্লাহ। মজা লাগে না বাজান? এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা চলেন না, সামনের দিকে যায়। মুমিনেরা কাঁদবে আল্লাহকে পাওয়ার জন্য,
গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই পটুয়াখালীতে মাহফিল করতে গিয়ে বাজান এমন কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পুরো মুখ চোখের অশ্রুগুলো পড়তেছে। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার পাপগুলো ক্ষমা না করে আমি কিভাবে বাঁচবো। কি চমৎকার, কি অসাধারণ আলোচনা করেছেন। তার চোখের পানি দেখে কোটি কোটি ভক্ত কান্না করেছেন। কথা বলে ঠিক না? একজন দিনের দায়ী কেমন, কতটা বিনয়ী, চোখের পানি অঝরে ঝরতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। ওই যে আপনারা একটা সঙ্গীত শুনছেন না, ওই যে একটা গান ছিল, আপনারা অনেকেই শুনছেন। এই যুবক তোমরা শুনিনিও না? কি গানটা ওইটা? হ্যাঁ, তোমরা ভুলে গেছো? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওই গানটা গাইলেন আর কাঁদলেন, আমি কি পাপ করেছি। শোনেনি? আমার পাপের যদি করো বিচার, এই গানটা গাইলেন আর কাঁদলেন। তার চোখের পানি দেখে আমিও কেঁদেছি। কথা বোঝেন না? একজন দিনের দায়ী কেমন, কি বিনয়ী, কোটি কোটি মানুষ তাকে মহাব্বত করেন, ভালোবাসেন, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যায়। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। মিজানুর রহমান আজারি ভাইয়ের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? আপনারা এগুলো করে কমাইতে পারবেন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকে নিয়ে যে যত বেশি গালমন্দ করবে, সমালোচনা করবে, সমস্যা নেই। একজন আলেমকে আপনারা যে গালি দিচ্ছেন, তার দ্বারা প্রমাণ হচ্ছে যে আপনারা আসলে কতটা নিকৃষ্ট মনের মানুষ। কথা বলেন, কথা বলেন। আজারি ভাই চোখের পানি দিয়ে পটুয়াখালী বাসীকে কাঁদাইলেন, লক্ষ লক্ষ মানুষকে কাঁদাইলেন। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। দু চোখের পানি ঝরে, অমায়িক, কি কান্না, কি ভয়। আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যেন আমাদের পাপগুলো ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন, আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। দুনিয়া ক্ষণিকের বাজার, অনেক অপরাধ করেছি আমরা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যদি মাফ না করে, আমাদেরকে বাঁচানোর কেউ নেই। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে বলে, যা আজকে তোরে মাফ করে দিলাম, আমাদের চাইতে সৌভাগ্যবান বান্দার কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর দয়া অনেক বেশি, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর দয়া করুণায় আল্লাহ যেন আমাদের পাপগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, বড় ভয় লাগে, আপনার কাছে একটু দোয়া করি, যেহেতু আমাকে যেতেই হবে। নবী মুসা তখন দোয়া করা শুরু করলেন। ছোটবেলায় যখন কোরআন শরীফ হাতে নিয়েছিলাম, হুজুর আমাদেরকে কোরআনুল কারীম হাতে দেওয়ার সময় দোয়াটা পড়িয়ে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না। নবী মুসা যখন ফিরাউনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন নবী মুসা আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। কি দোয়া? সকলে জবান ছেড়ে বলুন, ক্বালা রাব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي الله أكبر আল্লাহ কে ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর যাও, দোয়াকে মঞ্জুর করা হলো। তুমি এবং তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন আর সুন্দর করে দাওয়াত দিলেন। আল্লাহ সেই কথা জানিয়ে দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন।
নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। আর শুনে নাও, জেনে নাও, বনি ইসরাঈলদেরকে মুক্ত করে আমার সাথে দিতে দাও। ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে, সত্যি যদি তুমি তোমার দাবিতে একজন নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থেকে থাকে, সেটা তুমি আমাদের সামনে হাজির করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী মুসা, আমরা কেমনে বুঝবো কি আছে তোমার কাছে? নবী বলে দাবি করতেছো, প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। নবী মুসার কাছে দুইটা প্রমাণ আছে। এক নাম্বার প্রমাণ হলো লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আল্লাহু আকবার বল। আর বগল নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দৃশ্য। দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের দলবল এমপি মন্ত্রী ডেকে বলে, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর। নবী মুসা দেখায় মজাজা, আর জালেমেরা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায় তোমরাই বলো। ফিরাউনের পার্লামেন্টে তখন সিদ্ধান্ত নেওয়া হলো, শোনো, ও যেহেতু জাদু দেখাইছে, আজকের মতো ওকে ছেড়ে দাও, আর শহর বন্দরে খবর পাঠায়া দাও, তু বিকুল্লি সাহিরিন আলিম। শহর থেকে দক্ষতা সম্পন্ন জাদুঘর, অভিজ্ঞতা সম্পন্ন বড় বড় জাদুঘরদেরকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। আর নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হলো, সেই দিন হবে সেমিফাইনাল খেলা। সমস্ত জাদুঘরা ফিরাউনের দরবারে উপস্থিত হওয়ার পরে ডেকে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো, তোমরা সবাই হবে আমার নিকটতম ব্যক্তি। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা ফুটপাতে খেলাধুলা দেখায়, ওরা যদি রাজ দরবারে জায়গা পায়, আর কিছু লাগে? কথা কয় না। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করা যায়। কথা বলেন না কেন? ক্রস ফায়ার দিয়ে মারা যায়, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কার লোক? নেতার লোক। কথা কন ভাই, বেটা সরে কি যে কয় না। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা গভীর মনোযোগটা শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জাদুঘরে ডেকে বলে, নেতা আপনি থাকেন, এইবার ফাইনাল খেলা শুরু হয়ে গেল, সেমিফাইনাল। বাজান গো আমার, হাজার হাজার দর্শক আসছে খেলা দেখার জন্য। সমস্ত জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি আগে নিক্ষেপ করবা? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মার শেষ সাথে তোমরা তোমাদের খেলা দেখাও। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদু দেখায়, বোঝেন না? জাদু করা, জাদু দেখায় না? সুমন্তর সু, কালাকুত্তর গু, উল্টা পাল্টা জাদু আছে না? হামতাম ছম ছারেঙ্গা বাইকার চয় আছে না? উল্টা পাল্টা কি যে বলে ওরা নিজেরাও জানে। তো উল্টা পাল্টা জাদুর বান তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো। সেদিন তারা হাজার হাজার জাদুর বান নিক্ষেপ করেছে। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদু আর একটাও জানে না, ক্যাপাসিটি যা কৌশল যা ছিল সব দেখানো শেষ। এইবার দেখে বলে, নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আল্লাহ তখন আয়াতি কারিমা নাজিল করে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী মুসা,
তোমার হাতের লাঠিটা ছেড়ে দিয়ে খেলা তুমি দেখো। নবী মুসা হাতের লাঠিটা ধরেছিলেন, আল্লাহর ওয়াদার পায়ে লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বানগুলো এক নিঃশ্বাসে খায়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি তোর জাদু আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু না, এটা হলো জাদুর দাদু। ঝরে কোন মারহাবা। ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, আলেম আলেম চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। এক কথায় যে যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। পুকুরে দুই পারে দুইজন রাতের বেলায় পানি নাড়াইতেছে, এই পারে চোর শিং কেটে কাদো মাটি ধুইতেছে, আর মনে করতেছে ওই পাশে মনে আর একটা চোরও ধুইতেছে, আর এই পাশে আল্লাহর একজন বান্দা হুজু করতেছে তাহাজ্জুদের, ও মনে করতেছে ওই পাশে যে পানি নড়তেছে মনে হয় ওইজন আর একজন তাহাজ্জুদের হুজু করতেছে। এক কথায় যাই যে কাজ করে তার পরিকল্পনাটাই, কথাই না। কাউরে গালি দিলে যদি বেজার হয় বুঝে নেবেন এই গালির কাম করছে। কথা বোঝেন না? তোমার গালি দিলে লাগে কেন? মুমিনের স্বভাব হলো গালি দিলে মুমিন হাসি দেবে, গালি দিলে মুমিন উল্টো সালাম দিবে। কলু সালামা, সালাম দিবে। আপনারে দেবে গালি, আপনি দেবেন সালাম। কথা কয় না কে? শত্রুর সাথে শত্রুতা করে কখনো পেরে ওঠা যায় না, মাঝে মাঝে শত্রুকে ছাড় দিতে হয়। কথা বলে ঠিক কি না? আমরা অনেকে বলে আমরা হারিয়ে যাই, না হারিয়ে যাই না। আমরা জীবনের চড়াই উতরে অনেক সময় আমরা হয় জিতে শিখি অথবা ঠেকে শিখি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা কখনো হারি না। কথা বলে ঠিক কিনা? আসুন, আমরা হারবো না, আমরা হারতে জানি না। হয় আমরা জিততে মাঠে নামি, আর না হয় সেখান থেকে কিছু শিখে মাঠ ছাড়ি। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন ফাইনাল খেলা যাই, মজা পাবে। এইবার জাদুকররা কি করল? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করল এবং ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসা এবং হারুনের রব প্রতিপালক। বলুন আল্লাহু আকবার। ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, সাহস তো কম নয়, আমি বলার আগে কেন ঈমান গ্রহণ করলা? এই কথা বলে ফিরাউন তখন হুমকি ধমকি দিয়ে ডেকে বলে, শোনো, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদেরকে আমি হত্যা করব। নতুন ঈমানদার যারা এই মাত্র কালিমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের পক্ষে সাফাই গিয়ে মরার চাইতে, তোর মতো জালেমের চামচা হয়ে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে, ঈমান এনেই মরবো। সুবহানাল্লাহ বলে। এইবার ভাইয়েরা আমার, চতুর্দিক দিয়ে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। ফিরাউনের আর সহ্য হয় না, মনে করে এত মুসলমান হয়ে গেলে ক্ষমতার চেয়ারটা আর বুঝি থাকবে না। কথা বোঝেন নাই মনে হয়? এই জমিনে ইসলাম কায়েম হয়ে গেলে ওদের বোতল খাওয়া হবে না, এই জন্য আল্লাহর আইন ওদের সহ্য হয় না। আজকে আপনারা দেখেছেন বাজান, একটা দৃশ্য দেখে ভালো লাগছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গেছেন চরমনায়ের আমিরের কাছে, তাদের মধ্যে 10 দফার একটা চুক্তি হয়েছে, তিনি তাদের সাথে জোট বাঁধতে চান। বিএনপি আর চরমনায়ের মধ্যে কিছু আলাপচারিতা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে জীবনে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। এই কথা কিন্তু আমরা বরাবরই শুনে আসতেছি, কিন্তু অনেক নেতাই যখন ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর আইন জমিনে চালু করে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে উল্টো আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ধন্যবাদ জানাই, আল্লাহর বান্দা সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? হাজিদের জন্য সৌদি আরবে কিসের বাগান লাগাইছে? নিম গাছের বাগান লাগাইছে। আল্লাহর বান্দাকে হয়তো আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলুন আমিন। নেতা ছিল বাজান সিরাক গেঞ্জি, ভাঙ্গা সুটকেস, কি ছবিগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আসলে সত্যিকারই দেশপ্রেমিক নেতা ছিল। এখন নেতা আছে কিন্তু জিয়ার মতো দেশপ্রেমিক পাওয়া যায় না। এই কথা বলেন, তারা ছিল নেতা, তারা বিসমিল্লাহ সংবিধানে ঢুকায়।
আর বিগত 16 বছরে বিসমিল্লাহ কাটার চিন্তা করতো। ওই যে টাকলা মুরাদ বলে সংবিধানে ইসলামও থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আজকে সংবিধানে বিসমিল্লাহ আছে, ইসলাম আছে, কিন্তু এই টাকলা মুরাদদের ক্ষমতা নাই। কথা বলে ডেকেরা ইসলামকে মাইনাস করতে আসবে যারা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে মাইনাস করে দেবে। কথা বলে ডেকে না। এই জন্য আগামীতে আলেমদেরকে মাইনাস করে, ইসলাম আলাদেরকে মাইনাস করে এই বাংলার জমিনে কাউকে কিছু করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন বাংলার পার্লামেন্টে পাস করতে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বিএনপির মহাসচিব, তার মাথায় কি সুন্দর টুপি দেখলাম, কাতারে ভাগে নামাজ আদায় করতেছেন, মাশাআল্লাহ। আমরা বলতে চাই আপনারা একটু আলেমদের মূল্যায়ন করতে শিখুন। কথা বলেন না কেন? কয়েকদিন আগে উনি বক্তব্য দিয়েছিলেন যে এদিক খেয়াল করেন, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার বলেন মৌলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলতেছি আপনার বয়স হয়ে গেছে, এই কথাগুলো একটু সুন্দরভাবে বলবেন। এভাবে বলে নতুন করে সমালোচিত হবেন না। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলতে চাই কোরআনের সাথে হয়তো বা তাদেরই সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য উল্টা পাল্টা মন্তব্য করা যাবে না। সিরিয়াসলি কথাগুলো চিন্তা ভাবনা করে বলবেন, কারণ বড় নেতাদের বক্তব্য হবে সুন্দর। সবাইকে ভালোবেসে বুকে টানবেন, কাউকে মাইনাস করার পরিকল্পনা করবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে গড়ব একটি দেশ, সেই দেশের নাম হলো বাংলাদেশ। আমরা শান্তির বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? দলমত নির্বিশেষে একটা নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। কথা বলে ঠিক কিনা? এই জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আপনারা টলের শিকার হবেন না। আমাদের এক নেতা বক্তব্য দিলেন, আল কোরআন আর হলো ঘরে ঘরে জ্বালো। এগুলো কিসের স্লোগান? এই যে স্লোগানগুলো আপনারা কেন সহ্য করেন না? কিসে কে? যাক, সমস্যা নেই। আমরা কি সারা রাত ধরে দেখবো নাকি? যা হয়েছে আলহামদুলিল্লাহ। শোনেন, মির্জা ফখরুল সাহেব মাথায় টুপি দিয়েছেন, ভাল লাগে নাই ভাই? আমরা দোয়া করি উনি যেহেতু মুসলমান, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এবং ওনার মুখ দিয়ে যেন আলেমদের পক্ষে সুন্দর সুন্দর কথা আল্লাহ বের করে দেন। জোরে বলেন আমিন। উনি কিন্তু অনেক ত্যাগী একজন নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছেন। বলা যায় এই দেশের অনেক পাকাপোক্ত একজন রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো আপনাদের ভাষা হবে মার্জিত, সুন্দরভাবে। কাউকে কটাক্ষ করবেন না। ইসলামকে খাটো করতে গেলে, ইসলাম আলাদেরকে খাটো করতে গেলে হয়তো একসময় আপনারা নিজেরাই খাটো হয়ে যাবেন। অতএব ইসলামকে অপমান করে কথা বলা যাবে না, ওলামা ইকরামদেরকে অপমান করে কথা বলা যাবে না। কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে ইসলাম আছে যেখানে আমরা আছি। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার ফাইনাল খেলা শুনে যান। এই যুবক, বসো বসো, এই ছেলেবেলে বসো বসো। 5 থেকে 7 মিনিটের মধ্যে মাহফিল শেষ হবে। সবাই বসেন। সবাইকে নিয়ে পাইকারি দরে মুনাজাত করা হবে। এই যে আমাদের আবু সাইদ ভাই সহ যে যুবকের আয়োজন করেছেন, কালেকশন মুক্ত মাহফিল। এরকম সুন্দর গোছানো মাহফিল পাওয়াই যায় না। কালেকশন করতে আধা ঘন্টা চলে যায়, তাই না? তো তারা নিজেদের পকেটের টাকা দিয়ে এই মাহফিলটা সাজাইছে। একটু শেষ ফিনিশিংটা দিতে দেবেন না? আলোচনা শেষের দিকে একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমি মুসাফির, আমার দোয়া নিতে আপনাদের মনে চায় না? জোরে বলেন, দোয়া নিতে চায় না? একটু বসেন, আমরা এক্ষুনি দোয়ার দিকে যাব, কষ্ট দেব না। এই যে শেষ খেলাটা চলেন, ফিরাউনের পতনটা ঘটানোর দরকার আছে না? না, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন। নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 বাজান গো আমার, যখন সাগরের কিনারায় চলে গেছেন, এইবার উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে। নবী মুসা ডেকে বলে, আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? নবী মুসা যখন আল্লাহর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আসমান থেকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রোড বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের পানিতে আঘাত করতে দেরি, সমুদ্র
সমুদ্রে বুক চিরে রাস্তা তৈরি করতে আল্লাহ দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া পার হয়ে যাও। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের ভিতরে জানায় দিয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে বিশাল সমুদ্রের দরিয়া নিরাপদে পার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন জালেম বাদশা ফেরাউন চলে আসছে বাজান, তার দল বল নেতা কর্মী নিয়ে বলতেছে এই রাস্তা দিয়ে ওরা চলে গেছে। ফেরাউন মনে করছে এই ওর বাপ দাদা 14 গোষ্ঠী এই রাস্তা মনে হয় বানায় গেছে। সবাইকে নিয়ে যখন ওই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য হলো গজব। এরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বলেন তো বাজান পানি হুকুম মানে কার? আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, উথাল পাতাল ঢের। ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল বাজান পানি খায়া চুবা মইরা শেষ, একজন আর বাইসা নাই, বেঁচে আছে শুধু বড়ডা। বড়ডা মানে কে বলেন? ফেরাউন মরার আগে আল্লাহ কি বলতেছে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনী ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি এসে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। ফিরাউন কি কয়? এক কথা কয় না কে ভাই? দরিয়ার পানি খাইতেছে আর কি কয়? আল্লাহর সুবাইও না, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করেছি। আমার আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল না? ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় কোনো দাম আছে? আল্লাহ তখন চমৎকার জবাব দিয়ে বলেছিলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকাইছিলে। বাংলাদেশেও দেখেন শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা কিন্তু ঢোকানো হয়েছিল। আর কিছুদিন সময় পাইলে বাংলাদেশের মানুষকে পাগল বানায়া ছাইরে দিত। এ কথা কন, কথা কন, কি বলেন, কি বলেন? রাগ করেন নাকি আপনারা? পাগল বানায়া ছেড়ে দিত। কিসের শরীফ শরীফের গল্প? একটা ছেলে মনে মনে ভাববে আমি মেয়ে, তালি নাকি মেয়ে হয়ে গেল। একটা মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ হয়ে গেছি, তাহলে নাকি পুরুষ হয়ে গেল। এগুলো গাল গল্প, গাঁজাখুরি গল্প দিয়া এদেশের তরুণ তরুণীদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বানানোর জন্য একটা ষড়যন্ত্র করেছিল। সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করেছিল। এই জন্য বাজার সব জায়গায় হাত দিতে নাই। আল্লাহর গজবে আল্লাহ আজকে তাদেরকে ধ্বংস করেছে, বিদায় করে দিয়েছে। তাদের ক্ষমতার চটি মোটি আউট, সব পালিয়ে গেছে। কথা কয় না গো, আসেনি ভাগছি। কথা কয় না, কথা কয় না। সামনের দিকে যাই বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ ডেকে বলে হে ফেরাউন, পাপের 16 কলা তোর পূর্ণ হয়ে গেছে, তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করার কারণে হাতে পায়ে পেরেক মারে হাজারো নির্যাতন করে বিদায় করে দিয়েছো। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা ফিরাউনের সংসার করে আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? অনেক মহিলার অভিযোগ, হুজুর আমার স্বামী ভালো না। কথা কয় না কে? স্বামী ভালো না? তাহলে চিন্তা করো মা, আসিয়া ফিরাউনের মতো স্বামীর সংসার করেছিল, সেই আসিয়ার হাতে পায়ে পেরেক মাইরা হাজারো নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছিল। আমার আল্লাহ ডেকে বলে ফিরাউনের আজকে আবার নবী মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার পরিকল্পনা করে বিশাল দরিয়ার পাড়ি দিতে চাইতেছিলা। এইবার তোমাকে আর ছাড় দেওয়া যাবে না। ফিরাউন রে, তোর জীবনের খাতা আজকে ক্লোজ হয়ে যাবে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য, যাতে পৃথিবীর জমিন আর কোনো ফিরাউনের জন্য জন্ম না হয়। আর যারা ফিরাউন হতে চায় তারা যেন তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে, যে ফিরাউনদের জীবনের পরিণতি এই হয় যে এই দিকাল করেন। সেই দিন আল্লাহ তাআলা বিশাল দরিয়ার পানিতে চুবাইয়া ফিরাউনকে মাইরা, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকিটা আছে না নাই? এটা হলো ফিরাউনের লাশ। কথা কন,
বহুদিন থাকার কারণে লাশটা এখন শুটকি হয়ে গেছে। মুসা প্রেমিকেরা যায় আর মিশরে জাদুঘরে যায়া পায়ের জুতা খুলে 50,000 1 লাখ টাকা দামের জুতা কয় এই সেই ফেরাউন মার জুতা। চিন্তা করেন বাজান, শুটকি ফিরাউনত দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনত পাইলে ওর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাজান, নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেলের জায়গা হয় নাই। আজ যারা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের জায়গা হবে না। আজ হোক কাল হোক, জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হবে বিজয়। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। ছেলে বলেন আমিন। আপনারা কি ভয় পান? ভয় পান? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। শুনেন শুনেন, আপনাদের মুখে দাঁত আছে না? জোরে বলেন দাঁত আছে না? আর এটার নাম কি? জিহুব্বা। মাঝে মাঝে দেখবেন দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে যায়, এই দুর্বল জিহুব্বা ওই জায়গায় বারবার নক করে দাঁতকে বিপদ মুক্ত করে, দাঁতের উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহুব্বারে কামড় মারে, রিমান্ডে নেয়। মাঝে মাঝে এত ব্যথা দেয়, 7 দিন ধরে ব্যথা থাকে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু বলেন তো বাজান, মানুষের যখন বয়স হয়ে যায়, মুখ থেকে জিহুব্বা খুলে পড়ে নাকি দাঁত? কথা কয় না, কি খুলে পড়ে? দাঁত। এত শক্তি ধর, কিন্তু দাঁতের জায়গা হয় না, নরম দুর্বল জিহুব্বাটাই টিকে থাকে। তো মুসলমানদের উদাহরণ হলো ওই নরম জিহুব্বার মতো, আর জালেমদের উদাহরণ হলো দাঁতের মতো। ওরা যতই শক্তিদার হোক, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। আর যাদের উপর নির্যাতন জুলুম করা হবে, এই অসহায় মাজলুম মুসলমানদেরকে আল্লাহ পাক শেষ বিজয়ের হাসি হাসাবেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, শেষ বিজয়ের মালা মুসলমানদের গলা আল্লাহ পরিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে এই জমিনে কোরআন এবং সুন্নাহর এই কথাগুলো বাস্তব জীবনে মালার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত্রি 12টার ওয়াদা দিয়েছিলাম, 12টা বেজে গেছে। আমার আবু সাইদ ভাই সহ তরুণ যুবকেরা যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাজান কিছু বলবেন? আপনি দোয়া করবেন? না না, আপনার কাছে গতকাল একটু সাসা মারাই গেছে, 500 টাকা দান করি, তার জন্য দোয়া দিয়েছে। দুটো ছেলে দিলে নামাজ পড়তে চাই, একটু দোয়া চাইছে। এক চাচা মারা গেছে, 500 টাকা দান করছে, দোয়া চাইছে। ঠিক আছে, আমি একটু কিছু বলি। আমার একটা ছেলে 6 তারিখে পাগলি নেবে, একটু দোয়া করবেন। একটা প্রবাসী থেকে দোয়া করবেন। এটা কি মাহফিলে দিলেন না আমারে? আপনারই দিলাম। ওরে বাবা, মাশাআল্লাহ। দেখছেন, আপনার ছেলে পাগড়ি পাবে, দোয়া চাইছে আমার কাছে, 500 টাকা হাত দিয়ে দিচ্ছে। আল্লাহ কবুল করে। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা, 70 জন ছাত্র, 24 জন ইয়েতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পাই মাদ্রাসাটা চালায়। পাশাপাশি মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। চলুন হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খোসালপুর চাপাতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ চাঁদ আলী বিশ্বাস মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার গোলামের হায়াত বাড়ায় দাও। অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ শেফায়ে কামিল আজেলা দান করো। আজকের মাহফিল আলোচনা করেছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। মাহফিল পরিচালনা মাওলানা আলমগীর হোসেনকে কবুল করো। আমার আবু সাইদ ভাই সব যে সমস্ত তরুণেরা যুবকেরা নিজেদের পকেটে টাকা খরচ করে 60 থেকে 65 জন যুবক
এ সুন্দর আয়োজন করেছেন আল্লাহ, যুবকদের আয়োজন কবুল আর মঞ্জুর করে নেন। যে বাড়িতে খানা খাইলাম, বসলাম, ঘুমাইলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার আবু সাইদ ভাই বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন। আল্লাহ তার কলিজার টুকরা সন্তান, তার নিয়ে যে স্বপ্নগুলো দেখেছেন আল্লাহ তার সন্তানের স্বপ্নগুলো পূরণ করে দিও, তার ব্যবসায় তুমি বরকত দিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকের আলেম ওলামা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে। যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলাত আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এই খসাল পরে মাটির নিচে যত মানুষ সাইত আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রাস্তার পারে, বাসের যারে, পুকুর পারে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। কয়েকদিন আগে এই গ্রামের একজন মুরব্বী মারা গেছে, আবু সাইদ ভাইয়ের চাচা হয়, 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার সেই গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। একজন বাবাজি ছেলে হাফিজে কোরআন হবে, মাথায় পাগড়ি নেবে, ভালোবেসে আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহ তোমার গোলামের এই ভালোবাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার সন্তানটাকে জগৎ বিখ্যাত আলেম হাফেজ দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা নামনা জানা অনেক মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ কে কোন আশায় হাত তুলে ধরেছে আমি জানি না, যারা যেমনের বাসনা পূরণ করে দিও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি গো মালিক, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মা